নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সকলের আমন্ত্রণ। আজকে আমি খেজুর গুড়ে গোলা রুটির রেসিপি নিয়ে এসেছি। এটা অসম্ভব সুন্দর হয়। যেহেতু শীতকাল চলছে, এই সময় কিন্তু খেজুর গুড়ে গোলা রুটি বানিয়ে নিতে পারো। আর তার আগে প্রত্যেক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটা দেখছো যখন তখন একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করো। আর অবশ্যই আমাকে অনেক 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 ভালোবাসা দিও। তোমরা ডোজ তো দাও, আরও দিও। ঠিক আছে, চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি। এই যে দেখো, আমার কাছে যেহেতু লিকুইড যে দুধটা হয় গুড়টা হয়, সেটা আমার কাছে ছিল না। তার জন্য আমি কি করেছি, এই পাটালি গুড়টাকে আমি ওরকমভাবে ফুটিয়ে নিয়েছি। আর যেহেতু গোলা রুটি বানাতে গিয়ে জলও লাগবে, তাই জলটা পরিমাণ মতো ওখানে দিয়ে নিয়েছি। তারপর এখানে 2 কাপ ময়দা আর 3 কাপ মতো আটা দিয়ে নিয়েছি, আর 4 চামচ বেসন দিয়ে নিলাম। তারপরে আর কি লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে ওই যে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আর কি করব বলো তো, ওই যে গুড়ের জলটা আছে না, সেটা এবার দিয়ে নেব। তারপরে খুব ভালো মতো ফেটিয়ে নেব। আরেকটু আমার জলের প্রয়োজন পড়বে, তাই আরেকটু আমি এখানে জল ব্যবহার করে নিয়েছি। বাড়ির নর্মাল জলই ব্যবহার করে নিলাম। তারপরে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। যেহেতু গুড়ের জলটা একটু উষ্ণ উষ্ণ গরম ছিল, তাই দেখো একটু আঠা আঠা লাম্পস পড়ে যাচ্ছে এর মধ্যে। তাই আমি কি করব, হাতের সাহায্যে এটাকে গুলে নেব। হাতের সাহায্যে গুলে নিলে আর এই যে লাম্পসগুলো থাকবে না, তাহলে খুব সুন্দরভাবে রুটিটা কিন্তু হয়ে যাবে। ব্যাস, হাতও লাগিয়ে দিলাম। হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। এরপর আর কি একটুখানি রেখে দেব। এবার ঘনত্বটা দেখেই বুঝতে পারছো এটা কতটা পাতলা হয়েছে। তো এরকম ঘনত্বই কিন্তু রাখবে, তাহলে কিন্তু গোলা রুটি খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপরে আর কি এই যে তাওয়া গরম করে নিয়েছি। সেদিনকে তোমাদের বলেছিলাম যে এই তাওয়াটাতে উঠছে না কোনো কিছু, পাটিসাপটা বানাতে গিয়ে দেখালাম না, ওঠেনি। কিন্তু গোলা রুটিটা বেশ ভালো উঠেছে, কারণ তারপরে আমি আরও 2-3 বার না এটার মধ্যে রুটি করেছিলাম। তো এখন তাওয়াটা মোটামুটি পেকে গেছে। তো এই জন্য অনায়াসে খুব সুন্দরভাবে উঠছে। প্রথমে একটা বানাতে গিয়ে দেখলাম শেপটা ভালো আসেনি, তাই ওই ভিডিওটা আর করিনি। তারপরে এই যে এই সেকেন্ড টাইম তোমাদেরকে দেখাচ্ছি। তেল বিরাজ করে নিয়েছি। করে নেওয়ার পর গোলাটা 1.5 হাতা মতো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে এরকম সাহায্যে চাড়িয়ে নিলাম। তারপরে চামচে করে এরকমভাবে সুন্দরভাবে চাড়িয়ে নেব, যাতে গোলটা বেশ ভালো হয়। দেখবে না, এই যে জিনিসের যেমন শেপ যদি সুন্দর হয়, এটা দেখতেও ভালো লাগে। আর দেখতে ভালো লাগলে সেই জিনিস কিন্তু খেতে ভালো লাগে। আচ্ছা, নতুন বন্ধুদের বলবো, বন্ধুরা তোমরা যখন আসছো আমার বাড়িতে, একটা লাইক করো আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর প্লিজ অনুরোধ করব আমার সাথে থাকার আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার। তো তারপরে দেখো, এইভাবে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। গোলা রুটিটা না একটু ভালো মতোই ভেজে নেব। একটু লাল লাল করে এপিট ওপিট ভেজে নিলে এটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠও উল্টে দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, কালারটা দেখছো কত সুন্দর এসছে। সকালের টিফিন বলো আর সন্ধ্যের টিফিন বলো, বা রাত্রিবেলা তোমরা যদি কেউ ডিনার করতে চাও, তাহলে কিন্তু করে নিতে পারো। তো তারপরে এটাকে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর এবার আর কি করবো বলো তো, আর একটা তোমাদেরকে গোলা রুটি দেখিয়ে দিই। প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেবার পর আবার একটু এই যে গোলা রুটির যে গোলাটা দিয়ে দিলাম। তারপরে চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে হতে দেব। আচ্ছা, তোমরা তো লক্ষ্যই হয়তো করেছো যে ওপরের যে এই যে কাঁচা কাঁচা ভাবটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা আমি উল্টাচ্ছি না। কারণ ততক্ষণ কিন্তু এটা উল্টাতে পারবে না, যদি এরকম হবে না, এটা কিন্তু হবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকে। আচ্ছা, আমি না অনেকক্ষণ ভাজতে ভাজতে আমার মনে হয়েছিল যে এর ঘনত্বটা আবার ঘন হয়ে গেছে। দেখবো অনেক সময় হয়ে যায়, সেই সময় না একটু জল অ্যাড করেছিলাম, 1/2 কাপ মতো জল অ্যাড করেছিলাম। তাতে কিন্তু আমার ঘনত্ব যে ঘনত্বটা ছিল সেটা আরও পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু এই যে তুলতে কিন্তু ভীষণ অসুবিধা হবে। তাই আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম। এই যে দেখো, আমি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে চাড়িয়ে নিলাম। চাড়িয়ে নেওয়ার পর
এটা কিন্তু হতে দেবো পুরোপুরি, না হলেই কিন্তু তুলতে গেলেই এটা ছিঁড়ে যাবে। এই দেখো খুব সুন্দরভাবে হতে দিয়েছি, তারপরে উপর দিয়ে একটু তেল ব্রাশ করেছিলাম। এটাতে আর না চামচের সাহায্যে তেল দেবো না তলাতে, তাই ওপরে না তেলটা ব্রাশ করে দিলাম। তারপর দেখো খুব সুন্দরভাবে তুলে নিলাম। এটা দেখতে ভালো লাগছে না, আরও পাতলা হয়েছে, মানে এটা খেতে আরও সুন্দর লাগবে। তো তারপরে এটাকেই দেখো উল্টে পাল্টে এবারে লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তুলে নেব। আর একটা তোমাদের এরকমভাবে দেখিয়ে দেবো। একটু যদি গড়বড় হয় তাহলেই কিন্তু গোলা রুটি কিন্তু ছিঁড়ে যাবে। দেখো সেকেন্ডবারেরটা আমি দেখাচ্ছি কীভাবে এটা ছিঁড়েছে। দেখো দেখেই বুঝতে পারবে যে ঘনত্বটা পাতলা হয়ে গেছে। আর যখন দেখবে এরকম পাতলা হয়ে গেছে আর উঠছে না, সেই সময় কিন্তু একটুখানি আটা দিয়ে দিও ঘনত্বটা ঠিক করার জন্য, তাহলেই দেখবে অনায়াসে উঠে যাবে। আর মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এমনিই যদি অনেকটা মিষ্টি দিয়ে দাও তাহলে আর প্রয়োজন নেই। আর আমি তো সব মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করি, তাই গোলা রুটি বানাতে গিয়েও কিন্তু লবণটা ব্যবহার করেছি। তারপরে দেখো এই যে তুলতে যাচ্ছি, দেখো দেখো ছিঁড়ে যাবে, এবার ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, এই দেখো ছিঁড়ে গেল, ব্যাস। কিন্তু তারপরেও উঠে গেছে। উড়ে যাওয়ার পর এটাও দেখো খুব সুন্দরভাবে মানে ভাজা হয়ে গেছে। এটা না মানে খেতে সত্যি কম সময় লাগে, আর যাদের দাঁতের সমস্যা তারা তো অনায়াসে খেয়ে নিতে পারে, আর বাচ্চারাও। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।